যুক্তরাজ্যে জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়া লেবার পার্টির নেতা কিয়ার স্টারমারকে প্রধানমন্ত্রী নিয়োগ দিয়েছেন ব্রিটেনের রাষ্ট্রপ্রধান রাজা দ্বিতীয় চার্লস। অপরদিকে এ নির্বাচনে হেরে গেছেন সাবেক প্রধানমন্ত্রী লিজ ট্রাস। বরিস জনসন পদত্যাগ করতে বাধ্য হওয়ার পর 2 বছর আগে লিজ ট্রাস প্রধানমন্ত্রী হন, কিন্তু মাত্র 45 দিন পর তিনিও পদত্যাগ করতে বাধ্য হন। আর 2 বছর পর ভোটাররা তাকে পার্লামেন্ট থেকেই বিদায় করে দিয়েছেন। লিজ ট্রাসের নামের পাশে রয়েছে ব্রিটেনের ইতিহাসে সবচেয়ে কম সময়ের জন্য প্রধানমন্ত্রী থাকার লজ্জার রেকর্ড। তিনি প্রধানমন্ত্রী হওয়ার পর একটি অর্থনৈতিক পরিকল্পনা হাতে নেন, কিন্তু তার এই পরিকল্পনা বাজারে ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলে। এরপর চাপে পড়ে তিনি প্রধানমন্ত্রীর পদ ছাড়েন। ট্রাস তার নির্বাচনী আসনে 11,217টি ভোট পেয়েছেন, আর তার প্রতিদ্বন্দ্বী লেবার প্রার্থী পেয়েছেন 11,847 ভোট। তিনি মাত্র 630 ভোটের ব্যবধানে হেরেছেন। এবারের নির্বাচনে ঋষি সুনাকের কনজারভেটিভ পার্টির যে বিপর্যয় হয়েছে সেটি আরও ফুটে উঠেছে লিজ ট্রাসের পরাজয়ের মাধ্যমে। ট্রাস যে নির্বাচন হারবেন এমন চিন্তা খুব কম মানুষই করেছেন, কারণ তার আসনটি কনজারভেটিভদের শক্তিশালী ঘাঁটি ছিল। যুক্তরাজ্যে এই নির্বাচনের মধ্য দিয়ে টানা 14 বছর পর ক্ষমতা থেকে সরে গেল কনজারভেটিভ পার্টি। বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে 412টি আসনে জয় পেয়েছে লেবার পার্টি। অপরদিকে কনজারভেটিভ পার্টি পেয়েছে মাত্র 121টি আসন। বিন ইয়ামিন, RTV।